কিসের খানা? গোশতের খানা। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা দস্তরখানে খানা রেখে দিয়েছেন, আর রাসূলুল্লাহ গিয়ে খানা খাওয়া শুরু করলেন। দস্তরখানতে কি করছেন? রাসূল গোশত খেয়ে হাড়গুলো ফেলে দিচ্ছেন, মানে দস্তরখানের উপর রেখে দিচ্ছেন। ভাই এটো ছুঁড়ে মুড়িয়ে দিক সেদিক ফেলা যাবে? কথা বলছেন না কেন? দস্তরখানে হাড়গুলো রেখে দিয়েছেন, আর রাসূল এটাও দেখছেন আমি খেয়ে যখন হাড়গুলো দস্তরখানে রেখে দেই, আর আয়েশা হাতটা লম্বা করে তুলে নেয়, নিয়ে গালে দিয়ে বরমের মতো চোষা শুরু করে দেয়। আচ্ছা এখন বলুন তো, আমি যদি খেয়ে যদি হাড় ফেলে দেই, আমার গিন্নি যদি চষে, আমি কি মনে করব? আমি খাচ্ছি, ওর লোভ লেগেছে তো সামাল দিতে পারে না, হাড়টা একটু চুষে দেখছে। রাসূলুল্লাহ বলছে আয়েশা আমি খেয়ে হাড়গুলো ফেলে দেই, তোমার যদি অত গোশত খাবার শখ ছিল আমায় বললে না কেন? আমি তো একটু দিতে পারতাম তোমাকে। মায়ের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহ নবী গো, আমি আয়েশা আমার ঘরে আপনার আজকে খানা খাওয়ার পালা। দস্তরখানে আপনার জন্য আজকে গোশতের খানা রেডি করে রেখে দিয়েছিলাম। আপনি এসে যখন দস্তরখানে বসে খানা খাওয়া শুরু করে দিলেন, গোশতগুলো খানা হাড্ডিগুলো ফেলে দেন। আমি আয়েশা দেখে ওই হাড্ডিগুলো তুলে নিয়ে চুষে, আপনি এইটাই ভেবেছেন গোশত খাবার লোভে চুষে? না না না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা জানি আমার আগে দুনিয়া, আপনার আগে দুনিয়ার জমিনে একজন নবীকে আল্লাহ পাঠিয়েছিল, যার নাম হলো হযরত ঈসা রূহুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর হাবিব, আল্লাহর নবী গো, ঈসা রূহুল্লাহ এক সময় তার কওমদের নিয়ে ওয়াজ করেছিল, আমার পরে একজন নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাবে, সেই নবীকে যদি কেউ একবার ঈমানি হালাতে দেখে, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুনটা হারাম করে দেবে। তবে এই রকম নবীর উপরে তার আপনজনেরা, তার গোত্রের মানুষেরা এত নির্মম অত্যাচার করবে, সহ্য করবে বটে, কিন্তু আল্লাহর হুকুম পেয়ে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করবে। হিজরতের পথে একটা গর্ত আছে, যে পাহাড়টার নাম হলো সূর পাহাড়। ওই সূর পাহাড়ের গুহার ভিতরে গর্তের মধ্যে নবী সঙ্গীকে নিয়ে লুকিয়ে যাবে। কিন্তু আরে কিনা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কথাটা যে শুনেছে, কত মানুষ শুনেছিল, কিন্তু ঈসা রূহুল্লাহর ওই ওয়াজটা একটা সাপ শুনে আল্লাহর কাছে দোয়া করে বলেছিল, আল্লাহ আখিরি জামানার নবীকে যতদিন আমি দেখতে না পাবো, ততদিন যেন আমার কাছে মউত আসে না। ওই সাপটা বুকে গিছলে কারে সুরের ভিতরে অপেক্ষমান, কিন্তু আহার করতে হবে। দূরে যদি যাই, সাপটা মনে করে আমি যদি আহার করে ফিরে আসি দেরি হয়ে যায়, নবী যদি এই ফাঁকে এসে এখানে বিশ্রাম করে চলে যায়, আমার তো নবীর সঙ্গে দেখা হবে না। সাপটা গুহার থেকে দূরে নয়, কাছের গোড়ায় যতটুকু পেয়েছে ততটুকু খেয়ে জীবন ধারণ করে গুহার ভিতরে নবীকে দেখার জন্য অপেক্ষামান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যেদিন আল্লাহর হুকুম পেয়ে আমার আব্বাকে সঙ্গে করে নিয়ে ওই গারে আর কিনা আপনি মদিনায় হিজরত করতে, গারে সুরে আমার আব্বাকে লুকিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় ওই সাপটা দেখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু আমার আব্বা যে সাপটাকে বার হতে দেবে না বলে অনেক বাধা দিয়ে রেখেছিল। সাপ যখন বার হতে পারে না, আমার আব্বা যে চালার মুখে পা দিয়ে রেখেছিল, ওই পায়ে দংশন করেছিল। পিছে জর্জরিত আব্বা আমার মনে মনে করে, আমার রাসূলুল্লাহ জানুর উপরে মাথা রেখে আরাম করে, আমি যদি ডাকি আমার হাবিবুল্লাহর ঘুমের বিঘ্ন ঘটবে, আমার নবীর কষ্ট হবে। তাই আপনাকে না ডেকে আমার আব্বা নীরবে বিষটা সহ্য করেছে। কিন্তু আমার আব্বার চোখের এক ফোঁটা পানি আপনার মুখের উপরে পড়ার সঙ্গে সঙ্গে আপনি ঘুম থেকে উঠে আব্বাকে জিজ্ঞাসা করেছিলেন,
ও বাবা আবু বকর তোমার অবস্থা এমন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেদিন যখন আব্বা সাপের পরিচয়টা আপনাকে দিয়েছিল, তখন আপনি আপনার মুখের ভিতরে আঙ্গুল দিয়ে নালা বার করে থুতু বার করে টংশনের জায়গায় লাগিয়ে দেওয়ার কারণে আল্লাহ সাপের বিষটাকে পানি করে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা জানি, তাই আপনি যখন গোশত খেয়ে হাড্ডিগুলো ফেলে দেন, ওই হাড্ডিটা নিয়ে গালে দিয়ে চুষি, এই জন্য ওই হাড্ডির গায়ে আমি জানি আপনার মুখের নালা লেগে আছে। ওই নালা যদি আমি আয়েশা আমার শরীরের ভিতরে থাকে, এই দেহটা কোনোদিন জাহান্নামের আগুনে স্পর্শ করবে না। কিরে মা বলছি এমনি খাইনি গো নবী, তোমার এই নালাগুলো খাচ্ছি। হাদিস পাকে এমন এসেছে, এক সময় সাহাবারা নবীর ওয়াজ শুনছেন, জানা কথা বলছি কি গো, একটাও অজানা কথা বলিনি, কত ওয়াজ শুনছেন। আমি রাত্রে একটা করি, আর আপনারা হয়তো বছরে কত জলসা শোনেন। সারা বছর আমার তো দাউদ থাকে না কি গো, কিন্তু সারা বছর জলসা হয় না, হয় না, ভুল বুঝবেন না। জেনে 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 আপনাদের সব জানা হয়ে গেছে, তবু বলছি, নবী যখন ওয়াজ করতো সাহাবারা বলতো নবী জান্নাতের ওয়াজ করলে জান্নাত চোখে দেখতে পেতাম, জাহান্নাম আর ওয়াজ করলে জাহান্নামটা চোখে দেখতে পেতাম। ভাই শোনাটা তেমন ছিল তো। আজকে যদি সমাজে বক্তা শ্রোতার যদি শোনাটা বলাটা যদি এইরকম হতো, সব তো মিলে গেছে, যেমন বক্তা তেমন শ্রোতা। কি রে ভাই, আমার কথা বুঝতে পারেননি? আমি শুনেছি বসিরহাটে আল্লামা হুজুর ওয়াজ করতো, যদি মজলিসের চোর ডাকাত গুন্ডা মদখোর তেড়েলখোর বসে থাকতো, আল্লামা হুজুর ওয়াজ করলে ওদের চোখ দিয়ে পানি বার হতো। কথা বোঝা গেল না? হুজুরের জমানে তাসির ছিল না, ছিল না। আজকের বর্তমানে আমাদের তাসির আছে, যা দিচ্ছে হলারে হলার করে ঢেলে দিচ্ছে। কি ভাই ঠিক শুধু বদিল্লায় আর আছে কি ঠিক কি না? আর বসিয়ে মানে দরগাপুরি নাম শুনেছেন তো, ওনার বাড়ি দরগাপুরি বলা হয়, মানে বাংলাদেশের দরগাপুরি পরিচয় দরগাপুরি। খোলাপোতার মাটিতে শুয়ে আছেন উনি, যেখানে ওয়াজ করতে যেতেন, আমার গ্রামের কথাই বলছি, মুরব্বীদের কাছে শোনা, উনি পকেটে করে ঝোলাই করে খোরাক নিয়ে যেতেন। আমার কথা বোঝা যায়নি? আর এখন আমরা চালান করে দেই, এটা খাবো না সেটা খাবো, ওটা খাবো না সেটা খাবো। ভাই খুব কঠিন দিন, ভুল বলছি নাকি? হ্যাঁ, আল্লাহু আকবার। আগে ওয়াজ ছিল, আর এখন ওয়াজ আছে, এখন আওয়াজ আছে। এখন কমিটিরা ভালো খোঁজে, কার সুর ভালো কর, বলার ঢং ভালো। কি ভাই ঠিক কি না? এই অমুক বক্তারে বলতে হবে যত টাকা যায় যাবে, তত টাকাই দেবো। কি ঠিক কি না বলে? ইমাম সাহেব ওয়াজ কি খারাপ করে না কি মসজিদে? ৬০০০ টাকা মাসে, ভাই ওর ওয়াজ ভালো লাগে? তাও এখানে ৬০০০ দেয় কি তাও জানি আল্লাহ। ও আল্লাহ, আচ্ছা যদি ২০০০ টাকা ইমাম পোষেন, ওই ইমামের পোষেন আপনাদের নামাজ হবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? নামাজ হবে? সময় পাইলে বলবো, ইনশাল্লাহ আলোচনা করব। চলে যাচ্ছেন বাবু? চলে যাচ্ছেন? মুরব্বী মানুষ অনেকক্ষণ বসে আছে, আর ওসব লোক ধরে রাখাও ঠিক হবে নাকি ভাই? মজলিস তৈরি হয়ে গেছে, এবার যে কটা বুড়ো আছে একটা একটা করে গেলে অসুবিধা হবে না, দেখবেন তোমার জায়গা খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে ইনশাল্লাহ। এই আমি কি বলছিলাম বলুন তো? রসুল যদি জান্নাতের ওয়াজ করতেন, জান্নাত সাহাবারা চোখে দেখতে পেতেন, জাহান্নাম আর ওয়াজ করলে জাহান্নামটা চোখে দেখতে পেতেন। তারপরেও নবী দেখতেন ওরা সামনে বসে থাকতো, একদম সামনে, আবার নবীর মুখের দিকে এরকম দেহটা লম্বা করে দিয়ে রেখে দিত। একদিন নবী প্রশ্ন করে ফেললেন, বাবা আমি ওয়াজ করি আর তোমরা আমার মুখের দিকে এরকম দেহটা লম্বা করে রাখো কেন? তাহলে হুজুর আপনি যখন ওয়াজ করবেন, আর ওয়াজ করতে করতে মুখে যে থুতুটা জমে যাবে, থুতুটা যখন ফেলে দেবেন, আমরা মনে করছি এই থুতুটা জমিনে পড়ার আগে আমাদের শরীরে লাগিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ তা বলছে হুজুর জানি আপনার মুখে নালা লাগা দেহটা কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে আমি আপনাদেরকে বলি ভাই, নবী তো নাই, এখন থুতু মাখারও লাইন তো পাবো না, আছে না নাই? নবী চলে গেলে থুতু আছে না নাই? কিরে আমি আলোচনা করছি, দেখবি পেয়ে যাবে ইনশাল্লাহ। এবার আসুন, আমি কথায় কথা অনেকটা বলে ফেলেছি, কি বলছিলাম বলুন তো? দস্তরখানের আওয়াজ, মাশাআল্লাহ মনে আছে। নবীর দস্তরখানাটা ফেলে দিলেন কোথায়? আগুনে। ওতে কি লেগেছিল? রাসূলুল্লাহর মুখের নালা। আরেকটু কথা বলি,
মদিনা শরীফের মসজিদে নববী শরীফে রাসূলুল্লাহ নামাজ পড়েছেন। নামাজ পড়ে ঘরে ঢুকেছেন, আর ঘরে ঢুকেই দেখছেন আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা আটা গুলে, খামির বলেন না ছানা বলেন, এক এক জায়গায় এক এক রকম বলে তো ভাই। কদিন আগে বর্ধমানে গেলাম, তো যেই বলেছি খামির, দেখি শ্রোতারা মুচকি মুচকি হাসতেছে। তার মানে খামির ওরা বুঝবে, ওরা তো বলে ছানা। তখন আমাকে সভাপতি বলছে, আমি কি ব্যাপার বলেন তো, সব হাসছে কেন? তাহলে হুজুর খামির বলেছেন, ওরা বুঝতে পারেনি। আমি কি হলে বুঝতে পারতাম, ছানা ছানা বলেন। এখন ছানা কেউ বলে খামির, কেউ বলে ছানা। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা ছানা নিয়ে বসে আছেন। কিসের আটার ছানা? খামির ছানা নিয়ে বসে আছে। আচ্ছা এখন আপনারা বলুন, আমরা যদি মাঠে থেকে খেটে বাড়ি এসে দেখি গিন্নি ওই আটালে বসে আছে ছানা নিয়ে, মেজাজ, একে তো খিদে লেগেছে, খাটাখাটনি করে এইছি বাড়ি, এখন মেজাজে মানে মেজাজ গরমটা মানে রাগটা বাড়বে না কমবে? কথা বলে। যদি পিক আপ থাকে 20 হয়ে যাবে কত 50 নাকি? আল্লাহু আকবার। কিন্তু রাসূলুল্লাহর আদর্শ মানুন। আমার নবী ঘরে ঢুকে দেখছেন আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা আটা গুলে ছানা নিয়ে বসে আছেন। রাসূল মা আয়েশাকে বলছে, আয়েশা অতটা ছানা নিয়ে বসে আছো, তুমি তো রুটি তৈরি করবে। রুটি তৈরি করবে, তৈরি করতে গেলে তো অনেক সময় লাগবে। এক হাতে তৈরি করতে গেলে আমার নবী যে কথাটা বলছেন, এটা যদি সমাজে প্রত্যেকটা মুসলমান মানতো, এরা স্বামী স্ত্রী সংসার জীবনে কোনোদিন অশান্তি হতো? কথা বলেন। আমার নবীর আদর্শ দেখুন। নবী বলছে, আয়েশা চলো না দুজনে মিলে তাড়াতাড়ি করে রুটিগুলো তৈরি করে ফেলি। জোরে বল সুবহানাল্লাহ। এক হাতে যদি 1 ঘন্টা লাগে, 2 হাতে 30 মিনিট, হাফ ঘন্টায় হয়ে যাবে। চলো দুজনে মিলে করি। এইরকম স্বামী যদি প্রত্যেকটা স্ত্রী পেত, বিবিরা পেত, ভাই এদের রজনীর মালা করে গলায় রেখে দিত। নবীর আদর্শ মানি না তো। বিশ্ব নবী মা আয়েশাকে বললেন, চলো দুজনে মিলে রুটিগুলো তৈরি করি। আম্মা জান মা আয়েশাতুল হুমায়রা খুশিতে আত্মহারা হয়ে গেলেন। দুজনে মিলে উনুনের পাশে গেলেন। রাসূলুল্লাহ একটা পিঠে বেলা রুটি বেলা বেলুন নিলেন। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রুটি বেলা বেলুন নিলেন। দুটো উনুন জ্বালিয়ে দিলেন। দুটো উনুনে দুটো কড়া চাপিয়ে দিল। আম্মা জান আয়েশাতুল হুমায়রা রুটি বেলে তাওয়ায় দেয়, রাসূলুল্লাহ রুটি বেলে তাওয়ায় দেয়। কিন্তু মা দেখেছে, মা কি দেখেছে, আমি রুটি বেলে তাওয়ায় দেই, হয়ে গেলে নামিয়ে নেই, রুটি বেলে তাওয়ায় দেই, হয়ে গেলে নামিয়ে নেই। কিন্তু নবী আমার রুটি বেলে তাওয়ায় দিল, রুটিটা হয় না, তার কারণে নামাতে পারে না। রাসূলুল্লাহকে মা জানতে চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা রুটি বেলে তাওয়ায় দেই, হয়ে গেলে নামিয়ে নেই, আপনি আমার মতো রুটি বেলে তাওয়ায় দিয়েছেন, আপনার রুটিটা হয় না, নামাতে পারেন না। আপনার রুটিটা যে হয় না কেন, আপনি কি আমাকে জানাতে পারেন? নবী বলে, আয়েশা আমি তোমাকে হেল্প করার জন্য উনুনের পাশে এসে তোমার সঙ্গে হাত লাগিয়ে রুটি বেলে তাওয়ায় দিয়েছে, কিন্তু তুমি রুটি বেলে তাওয়ায় দাও, হয়ে গেলে নামিয়ে নাও। আমি রাসূলুল্লাহ রুটি বেলে তাওয়ায় দিয়েছে, রুটিটা না হওয়ার কারণে তুমি জানতে চেয়েছো, তবে উত্তরটা আমার কাছে নাই। আয়েশা কেন হয় না আমি নবী বলতে পারবো না। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল যাও আমার হাবিবকে, হাবিবের বিবি যে প্রশ্ন করেছে, যদি আমার হাবিব উত্তর না দিতে পারে, আমার হাবিবের বিবি যে কষ্ট পাবে। জিবরাইল এসে নবীকে সালাম দিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদায় করে ঘরে ঢোকে আয়েশার হাতে খামির দেখে আপনি মনে করেছিলেন যে এই রুটিটা যদি আয়েশা এক হাতে তৈরি করতে যায় দীর্ঘ সময় লেগে যাবে, তাই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ রুটিটা যাতে তাড়াতাড়ি হয়ে যায় তার জন্য আপনি আয়েশার সঙ্গে হাত লাগিয়েছেন। আল্লাহর নবী গো, আপনি হাত লাগিয়েছেন, রুটি বেলে তাওয়ায় দিয়েছেন, আয়েশা রুটি বেলে তাওয়ায় দিয়েছে, কিন্তু আয়েশা রুটি বেলে তাওয়ায় দেয়, হয়ে গেলে নামিয়ে নেয়। আপনি রুটি বেলে তাওয়ায় দিয়েছেন, হয় না, আপনি নামাতে পারেন না। ব্যাপারটা আয়েশা জানতে চেয়েছে, আপনি জানেন না বলে উত্তর দিতে পারেননি। আল্লাহ জবাবটা আমাকে শিখিয়ে পাঠিয়ে দিয়েছে।
তবে নবী গো আয়েশার খামিলটা নিয়ে রুটি করে তুমি যে তাওয়ায় চাপিয়েছো রুটি, ওই রুটিটা যদি এখন থেকে কিয়ামত পর্যন্ত রেখে দাও, ওই রুটির গায়ে আগুন লাগবে না। কেননা নবী রুটিটা বেলে তুমি যখন হাতের তালুতে নিয়ে ওই রুটিটা কড়াই চাপিয়ে দিয়েছিলে, তোমার হাতের স্পর্শ, তোমার হাতের ছোঁয়া রুটির গায়ে লাগার কারণে আল্লাহ ওই রুটির গায়ে আগুন লাগা হারাম করে দিয়েছে। রুটির গায়ে কার হাতের ছোঁয়া? রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। এবার আপনারা বলুন, নবীর হাতের ছোঁয়ায় যদি রুটির গায়ে আগুন না লাগে, নবী যে দস্তরখানে খানা খেতেন ওই দস্তরখানাটা যদি আগুনে ফেলে দেওয়া হয়, ওতে আগুন লাগবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? তাহলে দস্তরখানটা নবীর নালা লাগার কারণে আগুনের জন্য দুনিয়ার আগুন হারাম হয়েছে। ভাই, আমরা যদি এখন আল্লাহর ভালো নবীর ভালোবাসার ছোঁয়া যদি এ শরীরে লাগিয়ে নিতে পারি, জাহান্নামের আগুন আমাদের স্পর্শ করবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? করবে না। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা নবীর ছোঁয়া নিতে পেরেছে না পারে? কথা বলে। একদিন হযরতে আবু হুরায়রা রাস্তায় বেরিয়েছেন। কোথায় বেরিয়েছেন? রাস্তায় বেরিয়েছেন। হঠাৎ করে আবু হুরায়রা দেখছে খিদে নিয়ে বেরিয়েছে, 2-3 দিন খাওয়া হয়নি। আবু হুরায়রা মনে করেছে আজকে রাস্তায় যার সঙ্গে দেখা পাবো তার কাছে কিছু খাবার চাবো। কিন্তু বেরি প্রথম দেখা হয়েছে হযরত ওমরের সঙ্গে। এবার ওমরের সঙ্গে সরাসরি বলবে যে দুটো খেতে দাও, আমার খাওয়া হয়নি, কিছু দাও। কিন্তু আবু হুরায়রা গিয়ে হযরত ওমরকে সালাম দিলেন, আর আবু হুরায়রা সালামের জবাব, হযরত ওমর সালামের জবাব দিয়ে সাইড দিয়ে চলে গেলেন। আবু হুরায়রা বলছে মনে মনে, আমি তো সালাম দিয়েছি এই জন্য, আমার সালামের উত্তর দিয়ে আবু হুরায়রা মনে করছে ওমর হয়তো আমার কিছু কথা জিজ্ঞেস করবে, আর জিজ্ঞেস করলেই আমার ক্ষুধার খবরটা ওমরকে বলে দেবো। কিন্তু ওমর তো বলল না, ওমর তো বলল না। এবার লাস্টে কি বলছে জানেন? আবার কিছুটা এগিয়ে গেলাম, বলছি গিয়ে যাওয়ার পরে দেখছি হযরত আবু বকর সিদ্দিক আসছে। ঠিক পূর্বের নাই, ওমরের সঙ্গে যে ব্যবহার করেছে, আবু বকরকে দেখে বলছে আসসালামু আলাইকুম। তার মানে জানে সালাম দেওয়ার পরে আবু বকর যদি কিছু জিজ্ঞেস করে আমার খাবার কথাটা বলবো। এবার বলার পরেই বলছে, সালাম যেই দিয়েছে উনি বলছেন ওয়ালাইকুম আসসালাম বলে সাইড দিয়ে চলে গেলেন। সাইড দিয়ে চলে গেলেন, কিছু জিজ্ঞেস করলেন না। ব্যাস আবু হুরায়রা মনে মনে করছে দুজনকে সালাম দিলাম, কেউ তো খবর কর নিল না। আবার একটু যাই, যাওয়ার পরে দেখছেন আমার রাসূলুল্লাহ নবীকে দিয়ে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বলছে, বাবা আবু হুরায়রা বুঝতে পেরেছি, চলো। তুমি কোথায় যাবে? আজ আমার বাড়ি চলো। কি বলছে? আমার বাড়ি চলো। আবু হুরায়রাকে সঙ্গে করে নিয়ে রাসূলুল্লাহ বাড়ি গেলেন। আচ্ছা, নবীর ঘরে খাবার মতো কিছু থাকতো? কথা বলছেন না কেন? একদিন নবী নিজেই ঘরে ঢুকে, যুদ্ধের ময়দান থেকে ঘরে ঢুকে বিবি খাদিজাকে ডেকে বলছে, খাদিজা রে, বড্ড খিদে লেগেছে, তো ঘরে কিছু আছে? মা খাদিজাতুল কুবরা এক পেয়ালা দুধ এনে দিয়েছে। কথাটা বললাম, এক পেয়ালা দুধ এনে দিয়ে বলছে, হুজুর এই দুধটা খান। রাসূল বলছে, আয়েশা এই খাদিজা দুধটা আমি খাবো, এই দুধ পেলে কোথায়? বলে, হুজুর যে ঘরে যে বকরিটা ছিল 2-1 বাটি দুধ হয়েছে, আপনার জন্য রেখে দিয়েছি, ওই দুধটা আপনার জন্য রেখে দিয়েছি। সঙ্গে সঙ্গে রাসূল বলছে, খাদিজা তুমি আমার জন্য রেখে দিলে, তুমি নিজে খাবে না? তুমিও তো ভুকা ছিলে, তুমি একটু খাও। তো বলছে, না হুজুর আপনি খান, আপনি খান। বলার পরে রাসূল বলছে, খাদিজা তুমি একটা ধনী ব্যক্তি ছিলে, তুমি একটা ধনী মানুষ ছিলে, তোমার অর্থগুলো আমি রাসূলুল্লাহ আমার কাছে দিয়ে দিয়েছিলে, কিন্তু দেবার পরে তোমার এত কষ্ট, তুমি তো একবারও আমার কাছে জানতে চাইলে না যে তোমার দেওয়া অর্থগুলো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছি। বিবি যদি কামশিয়ে যদি স্বামীর হাতে 200 টাকা দেয়, সকালে দেবে, বিকেলে যদি বিবি বলে পয়সা কিছু আছে, যদি বলে নাই, বিবি বলবে না যে আমি যে 200 টাকা দিলাম গেল কোথায় টাকাটা? কথা বলছেন না কেন? জিজ্ঞেস করবে না, করবে না? কিন্তু রাসূল বলছে, খাদিজা আজ পর্যন্ত তুমি আমার কাছে কত সোনা, মন মন সোনা, কোটি কোটি টাকা মুদ্রা আমাকে দিয়েছো, তারপরে একদিনও তুমি আমার কাছে জানতে চাইলে না, এমন কি শখ করে তুমি আমার কাছে কোনোদিন কিছু চাইলেও না।
আম্মা জান মা খাদিজাতুল কুবরার চোখের কোণায় পানি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যে অর্থগুলো আপনার কাছে ছুপে দিয়েছিলাম, ওই অর্থগুলো দেবার কারণে আপনি আমাকে বলতে পেরেছেন একদিনও তো কই খবর নিলেন না। হুজুর, খবর আমার নেওয়ার দরকার নাই। আপনি এটাও বলেছেন আমার কাছে শখ করে কোনো কিছু জেনে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি যদি সত্যি আপনার কাছে চাই, আপনি কি আমায় দিতে পারবেন? নবী বলেছিল, ও বিবি খাদিজা, কি চাও বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এমন কোন অর্থ সম্পদ চাইব না, তবে তিনটে জিনিস চাবো। এক নাম্বার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা যেদিন ইন্তেকাল করব, আমি খাদিজা যেদিন মারা যাব, সেদিন আপনার গায়ের ওই চাদরটা দিয়ে আমার কাফন দিয়ে দেবেন। আমার রাসূলুল্লাহকে 2 নম্বর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কবরে লাশ শুইয়ে দেওয়ার পরে আপনি যেন চলে আসবেন না। কবরে যখন লাশটা শুইয়ে দেবে, হুজুর অন্য কেউ নামবে না, আপনি কবরে নামবেন, নেবে কবরে লাশটা শুইয়ে দিয়ে উপরে উঠে দাফন করার পরে কবরের চারিদিকে একটু আপনি ঘুরবেন। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর হাবিবাল্লাহ নবী গো, আমি খাদিজা মাকে দাফন করে সবাই চলে আসবে, আপনি যেন আমার কবর ছেড়ে চলে আসবেন না। নবী আমার 1 নম্বর প্রশ্ন কথাটা বললেন, ও বিবি খাদিজা, আমার পাগড়ি আমার চাদর দিয়ে তোমার কাফন দিতে হবে, কারণটা বলো। আমি প্রয়োজন হলে আমার গায়ের চামড়া ছড়ে তোমার কাফন দেব। ওই সময় মা খাদিজাতুল কুবরা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি কবরকে এত ভয় করি, যদি আমি কবর আমাকে রেখে আসার পরে কবরের আযাব আমাকে ধরে ফেলে, তাই আমি আপনার কাছে আপনার পাগড়ি চাদরটা চেয়েছি। এই জন্য আমি খাদিজা জানি আপনার ব্যবহৃত কাপড়টা যদি আমার কাপড়ের কাপড় হয়ে থাকে, ওই আপনার কাপড় জামাটা যদি আপনার পাগড়িটা যদি কাপড় হয়ে গায়ে জড়িয়ে থাকে, এই দেখে কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যখন কবরে লাশটা নামাবেন, আপনি নিজে হাতে নামিয়ে দিয়ে উপরে উঠে আপনি একটু কবরটা ঘুরে নেবেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যদি কবরটা ঘুরে নেন, যতটা বাউন্ডারি দেবেন, ওর ভিতরে কবরের ভিতরে আযাব স্পর্শ আর কিনা প্রবেশ করতে পারবে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার কিনা দাফনের কাজ সমাপ্ত করে সবাই যখন চলে আসবে, আপনি একটু কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। এই জন্য আমি খাদিজা, আমার কবরে যদি মুনকার নকির ফেরেশতা এসে সওয়াল করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওদের সওয়ালের জবাবটা দিতে হয়তো ভয় পেয়ে যাব, তাই আপনাকে বলছি, আমি যদি জবাবটা না দিতে পারি, আমার হয়ে আপনি আমার সওয়ালের জবাবটা দিয়ে দেবে। এর নাম হলো, এর নাম কি? কথা বলেন না। 3 দিন চাচা মসজিদ যেতে পারিনি, সাতার দেখেন না ভিড়েন কেন? কি কথা ভুল বলছি নাকি? দেখেন না মসজিদে 6 মাস যেতে পারিনি, 4 মাস যেতে পারিনি, চাচা বলে, জানিস আমি একটা নামাজি লোক, আমার সঙ্গে তুই এইরকম করতেছিস, দেখ স্যালুট মেরে দিচ্ছি। কি ঠিক কিনা বল? যে মা খাদিজার 3টে কথা রাসূলকে শোনালেন, সত্যি কি তাই হলো না? সত্যি কি তা হলো না? কি গো, রাসূলুল্লাহ গায়ে জামা দেয়নি? সেই খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ কি সুন্দর করে বললেন, নবীর কাছে 3টে প্রস্তাব রেখেছিলেন। মা খাদিজা 3টে প্রস্তাব রাসূলুল্লাহ মেনে নিয়েছিলেন না নেয়নি? কথা বলেন।
এক তারিখে খাদিজাতুল কুবরা বসে বসে কাঁদে, পাশে দাঁড়িয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা জিজ্ঞাসা করে, আম্মা জান জীবনে কোনোদিন তোমাকে তো এইভাবে কাঁদতে দেখিনি, তোমার কান্নার কারণটা কি? আম্মা জান মা খাদিজাতুল কুবরা বলেছিল, ও বেটি ফাতেমা, আজ পর্যন্ত কোনোদিন আমাকে কাঁদতে দেখোনি, আজ আমি কাঁদছি, কান্নার কারণটা কি তুমি জানতে চেয়েছো? তবে বেটি ফাতেমা শোনো, আমি এই জন্য কাঁদি, আমি খাদিজা যদি মরে যাই আমার মনে হয় আমার কাপড়ের কাপড়টাও জুটবে না। কি বলেছে? কাফনের কাপড় হবে না। মুসিবত। আজকে একটা ছেলে ভাই ঘা হয়েছে, খুঁচলাতে খুঁচলাতে ভালোই ঘা হয়ে গেছে, পাগলা ছেলেটা, পাগল টাইপের, বাড়িতে দেখা লোক হয়নি, ওর ভিতরে ইনফেকশন এসব পোকা হয়ে গেছে। ঘা খুব সাংঘাতিক জিনিস, আর এখন তো যা ঘা হচ্ছে ভাই কঠিন ঘা, কি ঠিক কিনা বলে? আল্লাহ ভালো করে দিক, আল্লাহ ভালো করে দিক, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। কি রে, আহা, যে রোগে ভোগে দেখে তার জন্য একটু মায়া আসে না, আসে না ভাই? যে আমি এদিকে ওয়াজ করছি আর ও চুল করছে, তো কি করবে, কাঠি দিয়ে খুচরাচ্ছে। আহ ভাই, রোগ দেয় আল্লাহ, সারায় আল্লাহ, আল্লাহকে তো বলতেই হবে। যাই বা হোক, অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? এই জোরে বলুন, অসুবিধা হচ্ছে? জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। এই কি আওয়াজ হলো ভাই? জোরে যদি হয় তাহলে একটু ওয়াজ করি, আর যদি আওয়াজ যদি জোরে না হয় তাহলে ভাই ওয়াজ বন্ধ করি। তাহলে জোরে হোক, নারায়ে তাকবীর। আরো চার্জ আছে, একটু শয়ে মাত্র এসে বইছিস, পিছনের গুলো সপ্তাহে মাত্র এসে বইছিস, তোদের তো ভালো হবে আমি জানি। হ্যাঁ, জোরে আওয়াজ দে, নারায়ে তাকবীর। এইভাবে ভোলোয়ামটা সবসময় বাড়িয়ে রাখবেন, কি ঠিক কিনা বলেন? যেদিন বিপদ আসবে এই রাইফেলের গুলি দেখিয়ে লাভ হবে না, আল্লাহকে ডাকলে লাভ হবে, কি ঠিক কিনা বলেন? ওফ, মা খাদিজাতুল কুবরা কি বলছেন? বেটি, আমার ইন্তেকালের পরে হয়তো আমার কাফনের কাপড় হবে না। একটা ভিখারিও মনে করে, এই কথা বলছেন না কেন? একটা ভিখারি মনে করে যে আমার মরার পরে কাফন হবে না। কিন্তু খাদিজা কে? মক্কার সবচাইতে ধনী নারী, বিশ্বের ধনী নারী বললেও ভুল হবে না। কি ভুল হবে না? কি সেই খাদিজা বলছে আমার কাফনের কাপড় হবে না। ফাতেমা বলছে, মা এই জন্য তুমি কাঁদছো? কি বলছে শোনো। ও দেখো, ওদিকে দেখো, মধু ওকে এসে গেছে, এখানে আর মধু নেই। পাগল কোথাকারে, হবে না ভাই। এখন যদি আমাকে যদি এখন থেকে সকাল পর্যন্ত যদি 3-4 কুইন্টাল তেল দিয়ে আপনাদের লেজে মলতি বলে, যতক্ষণ ডলবো কিন্তু তখন সোজা সোজা থাকবে, কি ঠিক কিনা? আচ্ছা, ছেড়ে দিলি ওয়া সোজা থাকবে বলে মনে হয়? কি রে, কথা বলেন না? সোজা কারোর মুরুদ আমাদের আর নাই। তবে আমি না হলো তুই নিজের থেকে সোজা হ। কি ভুল বললাম না কি বাবু? মিডিয়ারা এসেছে, ও যেখানে যাচ্ছে সেখানে মিডিয়া, কথা বোঝা যায়নি? এই দেহটা ওদের ভিতরে চলে যাবে, ওই মোবাইলের ভিতরে চলে যাবে। কি গো, কথা বোঝা গেল? যে ওরা একটু রুটি রুজির সন্ধান এসেছে, যদি ভিউ বাড়াতে পারে কিছু পয়সা রোজগার হবে, কি ভাই ঠিক কিনা? এখন আমি আর যদি ফতোয়া দিয়ে যাই তুই ও মা এই আমার এ করিস নি, এখন মুফতি সাহেবরা ওর ভিতরে ঢুকে গেছে। কি ভুল বললাম নাকি? বড় বড় মুফতি ঢুকে গেছে ওর মধ্যে। এদিন তো হুগলি একটা জলসা করতে গিয়ে বললাম, ভাই পীরের আর সম্মান আছে? পীর এখন মুরিদের পাছার তলায় চলে গেছে। কি বললাম? পীর এখন মুরিদের পাছার তলায়। বড় বড় ব্যানার, পীর জাদাদের সব ব্যানার টাঙানো রয়েছে। আচ্ছা, যদি ঝড়ে ঝিড়ে পড়ে যায়
ও যাবে কোথায়? নর্দমায়। আর রাস্তাতে যদি গাড়ি যায়, ড্রাইভারের পেশাব লাগলে কি করবে? ও তো যাবে নর্দমার ধারে। দেখে বসে দেখে চালাবে নাকি? কি কথা বোঝা গেল না? এদের তো নিজে চোখে দেখেছি পিজ্জাদার ব্যানারলে পোঙার তলাইতে বসে বিড়ি খাচ্ছে। আল্লাহর কসম দিয়ে বলছি, মিথ্যা বলিনি। যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমার জিভটা কেটে নেয়। পীরজাদার ব্যানারের উপরে বসে বিড়ি খাচ্ছে। আর কোন হিন্দু ভাইরা যদি আমাকে প্রশ্ন করে, আমরা তো ভগবানের দেখে উপাসনা করি, তোরা যারা আল্লাহ বলিস তা তোরা যে উপাসনা করিস আল্লাহ দেখে করিস? ভাই ওর উত্তর দিতে পারবো আমি? ও বলবে আমি আমার ভগবানের দেখে আমি পুজো করি। আর ওরা বলে ভগবান যে আল্লাহ, সে বলা যাবে? আল্লাহ ভগবান এক নাকি? কথা বলছেন না কেন? এই ছেলেরা বল, তোরা বল এক। ওদের ওসব ধান্দা নেই। ওদের ধান্দা হলো কখন হুজুর দোয়া করে দেবে। যে আল্লাহ আজকে ধরেছি টক্কর ছাড়বো না, 2টো পর্যন্ত লেয়াবো ইনশাল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ বেগ আছে। যাক কথায় কথা বেড়ে যায়। তোরা বাদাম তো খেয়েই যাচ্ছি, আমার 2টো দে না। ফার্স্ট কাতারের লোক যদি ভাই বেলাইন চলে, পেছনের কাতারের লোক ঠিক থাকবে বলে মনে হয়? সেই নামাজের একটা গল্প শোনেননি? ইমাম সাহেবের পায়ে মশা কামড়েছে, ও মশা মারার জন্য পা উঁচু করেছে, ওর পেছনে যে ছিল তার পায়ে মাথায় পা লেগে গেছে। ও তখন বলে ইমাম সাহেব আমার পায়ে মাথায় পা মেরেছে, মানে মনে নামাজের ভিতরে একটা হুকুম আছে, তো ও তো মেরেছে ওর নামাজ হবে, আমি যদি না মারি তোর নামাজ হবে না। তো তখন পিছনের কাতারে যে ছিল তার মাথায় মেরেছে। ও তখন আমার মনে করতো ওর মতন যে ও তো মেরেছে, তাহলে আমারও মারতে হবে। বলে মাতৃ শেষ। কথা বোঝা গেল না? লাস্টে যখন না পেয়েছ তার বলে তুই আমার পায়ে মাথায় লাথি মারলি কেন? তখন ও বলতো ও মেরেছ তাই আমি মেরেছি। এই তুই মারলি কেন? ও মেরেছ তাই আমি মেরেছি। এই তুই মারলি কেন? ও মেরেছ তাই আমি মেরেছি। বলতে বললে একদম সোজা ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের তাহলে ও একটা মশা কামড়েছিল তাই মেরেছি। আচ্ছা ভাই কথা বলেন দেখি। এখন ইমাম সাহেব মশা তাড়াতে গিয়ে একটু পা উঁচু করেছে, ওর মাথায় লেগে গেছে। ও মনে করেছে এটা একটা নামাজের রোকন, একটা হুকুম, যার কারণে আমি মেরে ফেলেছি। তো ভাই এখন প্রথম কথা হলো ফার্স্ট কাতারে যদি যে দাঁড়ায় সে তো ইমাম হয়। তোমরা যদি বাদাম খাও, পেছনের লোক তো বাদাম খাবে, কি ঠিক কিনা বলেন? যাই বা হোক, তোমরা কমিটির ছেলে, এরকম ভুল করলে তো হবে না। কথা ভুল বললাম নাকি? এই বাড়ি গিয়ে খাবি। কত বাদামের পয়সা তোর আমি পরে দেখতেছি। আল্লাহ রে, এই শোনেন, চালা কোন হাত দিয়ে ঢোকাচ্ছিস? এই হাত দেখা, এই হাত দেখা, এই হাতে ছেড়ে গিয়ে এই হাতে দিচ্ছে। এই হাতে খানা খাওয়া যাবে? এ কথা বলেন। শয়তান কত তাড়াবো, এ দাঁতে দিচ্ছে আর ও দাঁতে ঢুকতেছে। কি কথা বোঝা গেল না? আল্লাহ রে। আচ্ছা ভাই, এখন এলাকায় যে কথাটা বলছিলাম, এখন এলাকায় বিয়ে হয় তো শরিয়াত সম্মত যদি মেনে যদি বর যায় মসজিদে উঠতে পারবে? কথা বলে। যদি বিয়ের মজলিস যদি ফাঁকা জায়গায় প্যান্ডেল না করে মসজিদের ভিতরে প্যান্ডেল করে, যে মসজিদের ভিতরে বর বসানি হয়, ও বর মসজিদে ঢুকবে? কথা বলছেন না কেন? কারণ আছে। কি দিন পড়ে গেছে আল্লাহ। সুখ যাক, সব যাক ভাই, যে কথা বলছিলাম, এখন যদি বলে তোর আল্লাহকে আবু জেহেল বলেনি, এই আমার নবীর কাছে আবু জেহেল বলেনি? আবু জেহেল রাসূলুল্লাহর কাছে গেলেন, এই আব্দুল্লাহর বেটা, তুমি যে আল্লাহর দাওয়াত দাও, ওই আল্লাহকে দেখতে এসেছি, তোমার আল্লাহকে তুমি আমায় দেখাও। নবী বলেন আবু জেহেল, আল্লাহকে দেখা যাবে না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহকে না দেখে এক বলে স্বীকার করতে হবে। আমার আল্লাহকে দেখতে এসেছো, আল্লাহকে দেখানো যাবে না। আবু জেহেল নবীকে বলেছিল, যদি তোমার আল্লাহকে মুহাম্মদ তুমি না দেখাতে পারো, আমি যদি আমার আল্লাহকে তোমায় দেখাই, তুমি কি আমার আল্লাহ দেখতে যাবে? কি বলেছে? তুমি আমার আল্লাহ দেখতে যাবে?
নবী আমার রাজি হয়ে গেলেন। এই কথাটা আবু জেহেল হাইলাইট করে দিল। মুহাম্মাদের কাছে মুহাম্মাদের আল্লাহ দেখতে গিয়েছিলাম, ও আল্লাহ দেখাতে পারি রে, আমি ওকে বলেছি আমার আল্লাহ দেখাবো, ও রাজি হয়েছে। এই কথা বলে আবু জেহেল জনগণকে একত্রিত করেছিল। করার পরে যেদিন দেখাতে নিয়ে যাবে সেদিন আবু জেহেল তার লোকজন নিয়ে আগে আগে যায়, আর আমার রাসূলুল্লাহকে পিছু পিছু নিয়ে যায়। নবী আগে যাবে না, আবু জেহেল আগে যাবে। কথা বলেন, তার মানে বলি কি করে? নবীকে পিছিয়ে পিছন পিছন নিয়ে যায়, আবু জেহেল তার সদাল বল নিয়ে আগে আগে যায়। কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে যেতে 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 একেবারে নিকটবর্তী হয়ে আবু জেহেল আমার রাসূলুল্লাহকে বলেছিল, ও আব্দুল্লাহর বেটা, তুমি তোমার খোদা দেখাতে পারোনি, আমি আমার খোদাকে দেখানোর জন্য তোমাকে নিয়ে এসেছি। দেখো যে আমার আঙুলের দিকে লক্ষ্য করো, আঙুলের সামনে যে ঘরটা দেখতে পাও ওই ঘরটা হলো আমার আল্লাহর ঘর, আমার খোদার ঘর। রাসূলুল্লাহকে নিয়ে গেল, আবু জেহেল দরওয়াজা খুলে ভিতরে ঢুকে পড়লেন। ঢোকার সঙ্গে সঙ্গে যত দেবদেবী ছিল, ঠাকুর ছিল, আবু জেহেল সহ লোকজন নিয়ে দেবতার পায়ে সিজদায় পড়ে গেল। নবী আমার দাঁড়িয়ে আছে, ওরা সিজদা থেকে মাথা উঁচু করে নবীর দিকে তাকিয়ে আছে। নবীকে বলবে তুমি কেন সিজদা করলে না? এই কথা বলার আগে নবীর দিকে তাকিয়ে দেখে যাদের পায়ে আমরা সিজদায় পড়েছিলাম ওই দেবতা ঠাকুরগুলো, আমাদের খোদাগুলো মুহাম্মাদের পায়ে সিজদায় পড়ে আছে। একটু জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে। দেখে আমার রাসূলুল্লাহর পায়ে ঠাকুরগুলো সিজদায় পড়ে আছে। ঠিক আমি এই কথাটাই বলতে চেয়েছি। এখন যদি কেউ বলতে চায়, এখন আপনারা বলুন, আল্লাহ বলছে আমাকে দেখতে পাবে না, কারণটা আমার আল্লাহ কেন বলেছে? যদি আল্লাহর সূরত, আল্লাহর রূপ যদি দেখা যেত, মানুষ কি না করত? যারা ওদের ভগবান বলে, দেবতা বলে পুজো করে, দুর্গা পুজো, কালী পুজো, মনসা পুজো, কত রকমের পূজা করে। সবচাইতে বড় পূজা যেটা হলো দুর্গা পূজা। পুজোর সময় পত্রিকা খুললে দেখতে পাওয়া যায় এলাকার সবচেয়ে বড় মণ্ডপের ছবিটা ওই পত্রিকায় পাওয়া যায়। হাইলাইট করছে, প্রচার করছে, পাবলিসিটি করছে। লক্ষ লক্ষ টাকা খরচ করেছি আমরা, মাকে কিনা মন্দিরে তুলেছি। ভুল আমায় বুঝবেন না, যে পত্রিকায় মায়ের ছবি দেবে ওদের আর কিনা দেখে বিশ্বাস করে সিজদা করে ওই ভগবানের যদি আর কিনা ছবি দিয়ে থাকে। এখন বলুন, পত্রিকা যখন পড়া হয়ে যাবে ওই পত্রিকাটা তো গোডাউনে ফেলে দেবে, অনেক যখন হয়ে যাবে কিলো দরে বিক্রি করে দেবে। যে কিনে নেবে সে কি করবে? ওই কারখানা কাগজ দিয়ে ঠোঙা তৈরি করবে। ঠোঙা তৈরি করার পরে মাল কিনবে যখন, ওই আরকিনা ঠাকুরের আরকিনা ছবির ঠোঙায় যদি খাবার কিনে খায়, খাবার শেষ হয়ে গেলে কি করবে? ওই কাগজটা দুমড়ে কি পকেটে নেবে না ডাস্টবিনে ফেলবে? ডাস্টবিনে ফেলে দেবে। এখন বলুন, তাহলে ওদের খোদার ঠিকানা শেষ পর্যন্ত কোথায় হলো? আমার আল্লাহর যদি রূপ মানুষ দেখতে পেত, এরা হাইলাইট করার জন্য হয়তো ছবি আকারে আমার আল্লাহর ছবিটা মানুষের কাছে তুলে দিত। আর যদি তুলে দিত, পরিণামটা তো এদের মতন হতো। তাই আল্লাহ বলছে আমার সূরত, আমার রূপ আমি গোপন রেখেছি, কাউকে দেখতে দেব না। তোমরা না দেখে এক বলে স্বীকার করবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের চেহারা কোথায় কথা বেড়ে যাবে। আমি আপনাদের কাছে যে কথাটা বলতে চেয়েছিলাম, আম্মা জান্না খাদিজাতুল কুবরার কথা শুনে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা বলেছিল, ও মা জননী, আমি বুঝতে পেরেছি এই মুহূর্তে তুমি যে কান্না করো, এই কান্নার ভিতরে যে কারণটা আছে আমি তোমায় বলে শোনো। তুমি এই
জন্য কাঁদো। তুমি যেদিন আব্বাকে স্বামী রূপ মানে কিনা স্বামী রূপে গ্রহণ করেছিলে, সেদিন যদি তুমি তোমার অর্থ সম্পূর্ণ যদি রসুলকে না দিয়ে অল্প কিছু রেখে দিতে, হয়তো তুমি মনে করছো আজ আমি মরে যাবার পরে আমার কাপড়ের কোনো চিন্তা হতো না। এই জন্য তুমি মনে মনে কাঁদো। মা খাদিজাতুল কুবরা ফাতেমার কথায় জবাব দিয়ে বলেছিল, ও বেটি ফাতেমা, রং নাম্বার, কথাটা ভুল ঠিক নয়, তবে শুনে নাও জেনে নাও, সেদিন তোমার আব্বার হাতে স্বামী রূপে গ্রহণ করার পরে যত অর্থ দিয়েছিলাম ওর থেকে যদি 10 গুণ আরো বেশি থাকতো, আমি কাপড়ের কথা চিন্তা না করে তোমার আব্বার হাতে আমি খাদিজা আমার অর্থগুলো দান করে দিতাম। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা আছে আম্মাজান খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরাকে আম্মাজান খাদিজাতুল কুবরা কি যা বলার পরে ফাতেমা মাথাটা নিচু করলেন। ফাতেমা নিচু করার পরে একটা কথা বলেছিল, ও মা জননী, আপনি যদি আমাকে পারমিশন দেন আমি আমার আব্বাকে কাফনের কথাটা কি বলে আসতে পারি। কথাটা কি বলে আসতে পারি? খাদিজা প্রথম রাজি হয়ে গেল, যাও। ফাতেমা যেমনি মুখ ঘুরিয়েছেন রাসূলুল্লাহর কাছে যাবেন, হযরতে খাদিজা